করছেন। আজকের মার্কেট আপডেটে আমরা যুক্তরাজ্যের জিডিপি এবং মার্কিন কোর রিটেল সেলস নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ব্রাদার্স। আজ 24 মে বৃহস্পতিবার আপনাদের সামনে নিয়ে এসেছি আজকের হাই ইমপ্যাক্ট ইকোনমিক ক্যালেন্ডার। আজকের হাই ইমপ্যাক্ট ইকোনমিক ক্যালেন্ডার নিয়ে আমরা এখন অ্যানালাইসিস করব। আজ জিডিপি এবং ইউএসডির উপর বড় প্রেশার আছে। জিডিপির উপর ইউকের অনেকগুলো ডেটা একসাথে আসবে, আর আমেরিকান রিটেল সেলস আসবে। চলুন বিস্তারিত অ্যানালাইসিস করি। মেইন অ্যানালাইসিস, ব্রিটিশ পাউন্ড আজকে যেটা দুপুরের শুরু 12 PM বাংলাদেশ টাইম 12 PM। আজ জিডিপি এর জন্য সবচেয়ে বড় দিন। জিডিপি 12 PM রেড ইমপ্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ। প্রিলিম জিডিপি কিউ আজকে আমরা দেখতে পাচ্ছি 12টায় বাংলাদেশি টাইমে জিডিপির অনেকগুলো নিউজ আছে। কনস্ট্রাকশন আউটপুট, গুডস ট্রেড ব্যালেন্স, ইন্ডেক্স অফ সার্ভিস, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন। অ্যানালাইসিস, যদি ইউকে জিডিপি ফোরকাস্টের চেয়ে ভালো আসে 0.5%-এর উপরে, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ফরকাস্ট 0.5% অনেক কম, এটা অলরেডি মাইনাসে আছে, -0.1%। যদি এটা 0.5%-এর বেশি উপরে আসে তাহলে জিবিপি ইউএসডি এবং জেপিও শক্তিশালী হবে, কিন্তু যদি দুর্বল আসে তাহলে পাউন্ড দ্রুত নিচে নামতে পারে। আমেরিকান ডলার ইউএসডি বিকাল থেকে বাংলাদেশি টাইম সন্ধ্যা থেকে 6টা 30 বাংলাদেশে এই সময় সন্ধ্যা শুরু হয়, মাগরিবের নামাজের সময়। সন্ধ্যায় আমেরিকার গুরুত্বপূর্ণ ডেটা, কোর রিটেল সেলস ফরকাস্ট 0.7%, প্রিভিয়াস 1.9%। রিটেল সেলস, আনএমপ্লয়মেন্ট ক্লাইম, তারপর ইম্পোর্ট প্রাইসেস, এগুলো সবই কিন্তু 6:30টায়। এফএমসি মেম্বার স্পিক্স আছে রাত 8:15। বিশেষ নোট, কোর রিটেল সেলস ভালো আসলে ডলার শক্তিশালী হবে এবং এটা আগামী ইনফ্লেশন ডেটার আগাম সিগন্যাল। অন্য ইভেন্ট, জাপানের 30-ইয়ার বন্ড অকশন, সুইজারল্যান্ড ব্যাংক হলিডে, ফ্রান্স ও জার্মানি ব্যাংক হলিডে, ইউরোর কম মুভমেন্ট, কানাডার হোলসেল সেলস। ট্রেডিং স্ট্র্যাটেজি আজকের জন্য আমার সাজেস্ট স্ট্র্যাটেজি, জিবিপি ইউএসডি 12টা থেকে দুপুর বাংলাদেশে 12টা থেকে 12 PM থেকে জিডিপি রিলিজের আশেপাশে সবচেয়ে বেশি ভোলাটিলিটি থাকবে। 15 থেকে 30 মুভমেন্ট সম্ভবত ভোলাটিলিটি থাকার সম্ভাবনা বেশি। যেই ব্রোকার ট্রেড করেন সেই ব্রোকারের অনুযায়ী ভোলাটিলিটি থাকতে পারে, স্পাইক থাকতে পারে। ওকে, ইউএসডি পেয়ার্স 6টা 30 PM কোর রিটেল সেলস, আনএমপ্লয়মেন্ট ক্লায়েন্টস, এরপর ডিএক্সওয়াই এবং ইউএসডি জেপিওয়াই মুভমেন্ট আসবে। সেফ ট্রেডিং টিপস, নিউজের 5 থেকে 10 মিনিটের আগে ট্রেডিং বন্ধ রাখুন। আগে মুভমেন্ট দেখবেন, দেখে তারপর এন্ট্রি
নিউজের 5 মিনিট থেকে 10 মিনিট আগে ট্রেড বন্ধ রাখুন। মার্কেটের মুভমেন্ট দেখুন, দেখার পর মার্কেট যদি নর্মাল হয়, স্প্রেড ঠিক থাকে, স্পাইক যদি না থাকে তখন এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। রিস্ক রিওয়ার্ড অবশ্যই ব্যালেন্সের থেকে 2% 1%-এর রিস্ক নেওয়ার ট্রাই করবেন। খুবই লো লট সাইজ ব্যবহার করবেন, যার যেমন ব্যালেন্স সেই অনুযায়ী। ফেক আউট খুবই কমন, তাই কনফার্মেশন ছাড়া এন্ট্রি নেবেন না। বর্তমানে মার্কেটে ফেক আউট ব্রেক কমন হয়ে থাকে, যেমন এই যে ক্যান্ডেলটা গোল্ডের, এই ক্যান্ডেলটা এই পর্যায়ে যখন ক্রস করলো তখন মার্কেট অনেকেই বড় বড় ট্রেডার ভেবেছিলেন এখান থেকে মার্কেট নিচে চলে যাবে, এটা একটা ব্রেকআউট। আসলে এটা হচ্ছে ফেক ব্রেকআউট। সো এরকম ফেক ব্রেকআউটের জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে, যখন কনফার্মেশন আসবে তখনই এন্ট্রি নেবেন। তাহলে আজকে জিডিপি এর দিন, জিডিপি ডেটা খুবই ইম্পর্ট্যান্ট। সন্ধ্যায় ইউএসডি শক্তিশালী হতে পারে যদি রিটেল সেল ভালো আসে। সাবধানে ট্রেড করুন, ওভার ট্রেড করবেন না। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন, কমেন্টে বলুন আজ কোন পেয়ার ট্রেড করবেন ভেবেছেন। পরের ভিডিওতে আরও ভালো অ্যানালাইস নিয়ে আসবো। ট্রেড সেফ রাখুন, ভালো থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।